হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। মামার মুড ভালো নেই, কারণ বুঝতে পেরে গেছে ওকে এখন খাওয়াবো। দেখো ওই যে, তুমি কি বলতে চাইছো? বাবা ভালো লাগে না? ওলে বাবালে ওলে বাবালে। তো চলো ভিডিওটা আজকে আমরা এখান থেকে স্টার্ট করছি। আর শোন, আমাকে কোলে শুয়েছি তো গলায় ওটা বাঁধলে পরেই বুঝে যায় যে খাওয়াবে মা, আর খুব রেগে যায়। তো চলো মামার খাবার। ওরে বাবা রে, ঠিক আছে ঠিক আছে। ও বলো তোমার কি কি নালিশ আছে বলো। চলো তো আবার পরে আসছি, শোনো আমাকে খাবারটা খাইয়ে নি। টাটা। ঢোল, হ্যাঁ এটা ঢোল। বাজাও 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 বাজাও। খেলনা ঝুড়ি মুড়ি নামিয়ে নিয়ে এসছে সব। এইবার কে নেবে? এইবার গণেশ আসছে। গণেশ, এই আদর্শিনী তুমি কেন খাচ্ছ না? আমি এসে গেছি, তুমি কেন খাচ্ছ না? হ্যাঁ খাচ্ছ তো, দেখেছ আমি তোমাকে দেখতে এসেছি। এই দেখো আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে সুন্দর আলু বেগুন দিয়ে ফুলকপি দিয়ে বড়ির ঝোল। সবাই নিরামিষ তরকারি, কারণ আজকে মঙ্গলবার। এখানে রয়েছে বাঁধাকপি ঘন্ট। তো চলো খেয়ে নি। মেয়েকে 1 ঘন্টা ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমাচ্ছে না কিছুতেই। এদিকে আমার কত দেরি হয়ে যাচ্ছে, তাই শেষমেশ একদম রেগে ঠেকে গিয়ে ওর বাবাকে বললাম তুমি তাড়াতাড়ি ওকে কোলে নিয়ে ঘোরো। ওর যখন পুরোপুরি ঘুম পেয়ে যাবে একদম অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে যাবে। কিন্তু আমি এদিকে স্নান খাওয়া দাওয়া করতে থাকি, তুমি ওকে নিয়ে ঘুরতে থাকো। তো চলো আগে খাওয়া দাওয়া করবো, কারণ খুব খিদে পেয়েছে, প্রায় 2 বাজতে চললো। তো এইভাবেই মানে কি বলবো, তারপর দেখি ভিডিও শ্যুট করতে যাই কিনা, শর্ট ভিডিও। এদিকে শর্ট ভিডিও শ্যুট করতে গেলে অন্য আর কিছু হয় না। এদিকে একটু দরকার একদিন বাজারে যাওয়ার, বা আরও অন্য কাজ রয়েছে যেটা আর কি ভিডিও শ্যুট করতে গেলে ওই সময়টাই আমরা কাজে লাগিয়ে করতে পারি। আর ওটা করে ক্লান্ত হয়ে গেলে আর ওই জিনিসগুলোর আর এনার্জি থাকে না, সময়ও হয়ে ওঠে না। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। চলে আসলাম খেতে, আর ভাতের থালা নিয়ে বাইরে চলে এসেছি, কারণ শীতকালে ঘরের মধ্যে বিশাল ঠান্ডা, তাই বাইরে বসে আমি খেতে পছন্দ করি। সে উঠোনে হোক, বারান্দায় হোক, মানে সিঁড়ির উপরে হোক। তো আমি এখানে বসে খাচ্ছি। এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপি ঘন্ট, আর হচ্ছে বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটা তরকারি। নিরামিষ হয়েছে আজকে, মঙ্গলবার জন্য নিরামিষ করেছে। কোন পাড়ার থেকে আসলেন? আমাকে এই রোদে একটু রোদ আছে, মিষ্টি মিষ্টি রোদ আছে, বিকেলবেলা তো বেরোতে পারবো না, সোনামাকে নিয়ে ঠান্ডা পড়ে যায়, কুয়াশা পড়ে যায়, তো একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। তো গেছিলাম হচ্ছে এই পাড়া, অল্প একটু আমাদের বাড়ির সামনে কিছুটা দূরে। সোনা মামা যে কি দেখেছে জানো? কি? হ্যাঁ সোনা মামা কি দেখেছে একটু বলে দাও তো, বলে দাও কি দেখেছো। কি দেখেছো? পুষির ডাক শুনছে। এটা কি হচ্ছে মা? সোনা মামা আজকে গোট দেখেছে, কাউ দেখেছে। তাই? কিন্তু মামা তুমি তো ডেইলি বাড়িতে দেখো, ওই যে, তাহলে তোমার বাইরে দেখে এত মজা পাও কেন? খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমি জামা কাপড় কাচতে চলে আসলাম। জামা কাপড় বলতে তেমন বেশি কিছু না, আমি এখানে একটা বেডশিটই নিয়ে এসেছি। প্রত্যেকদিন অল্প অল্প করে একটু একটু করে কাচবো বলেই ভেবেছি, কারণ অনেক কিছুই আমার জমে গেছে। আর এখন আমি অনেক কিছু একবারে কাচার প্রেশারটা নিই না, তোমাদের এর আগেও আমি ভিডিওতে বলেছি, কারণ পরপর 2টো অপারেশন হয়েছে, আর তার উপর কোমরে এখন কুলায় না, সব থেকে বড় কথা এটা। তো বেডশিটটা কেচে মেলে দিয়ে তারপর আমি চলে যাব স্নান করতে। আর এদিকে দেখতেই পাচ্ছ যে বেলাটা একটু পড়েই এসেছে। যাই হোক, ওদিকে সোনাম আমার বাবার কাছে ঘুমাচ্ছিল, তো সেই কারণেই আমি এই কাজগুলো একটু নিশ্চিন্তে করছিলাম, তার সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো একবারে স্নান টান করে এসে আমি শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, যেগুলো সোনামার আর কি কাপড় চোপড়। আর বেডশিটটা তো সদ্য কেচে দিলাম, তাই এটা সন্ধ্যাবেলা তুলে নেব, জল ঝরে যাক। তুমি এখানে বসে বসে কি করছো? খেলা দেখছো সবার? সোনামা উঠে পড়েছে, আর ওর বাবার সাথেই ঘুমিয়েছিল, উঠেছে, তারপরে তো উঠে একটু কান্না করেছে, কিন্তু তারপরে খুব খুশি। করেনি না? ওই একটু ঘুম থেকে উঠছিল যখন দেখেছি বাবা রয়েছে পাশে। আর ও মামা, মজা লাগছে এখানে। সোনামা বসে বসে খেলা দেখছে, এদিকে সবাই খেলছে, আর আমি জামা কাপড় তুলে নিয়েছিলাম, ভিজাগুলো ছড়িয়ে দিই। স্নান করে আসতে না আসতেই দেখি আমার সোনামাটা উঠে গেছে। তো তারপরে আর কি, তারপরে ওকে একদম ভালো করে শীতের পোশাক পরিয়ে, ক্রিম লাগিয়ে, একটুখানি খাইয়ে রেডি করিয়ে দাদুর কাছে দিলাম। আর এখনো দাদুর কোলে বসে ঘুরু ঘুরু করছে। এখন কিন্তু আমি আমার ঘরটা এই সুযোগে গুছিয়ে নেব। বিছানা পুরো অগোছালো, আর ঘর বারান্দা সবই অগোছালো। জামা কাপড় ভাঁজ করা জিনিসপত্র গুছিয়ে রাখবো এখন। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা আমি একটা খাবার বানিয়েছি, এই যে এর জন্য আমি একটুখানি রেখেছি, অল্প বেশি না।
কারণ আমাকে বলেছে ভাত ভাজা করে দিতে। তো আমি বলছি যে ভাত ভাজা করতে গেলে আমার কড়াই, সবজি কুচু কুচু করে কাটা, অনেক মানে ভাত নিয়ে আসা, আবার ওগুলো মানে অনেক বেশি হ্যাপা হবে। তো আমি একটুখানি চালে ডালে আর একটু গাজর আর ব্রোকলি ছিল যেটা মানে হলুদ হয়ে যাচ্ছিল সোনামার, সেটার কিছুটা দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে সিটি মেরে দিয়েছি। মানে জাস্ট ওটা আমার ঘ্যাপা ঘ্যাপ করে কেটে ধুয়ে একবারে বসিয়ে দিলেই হয়ে গেল। তো এই নাও। আর এটা আমি সোনামার প্রেসার কুকারে করেছি, কারণ সোনামার প্রেসার কুকারে মানে ছোট তো, অল্প জিনিস তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আর একজনের মতন খাবার তৈরি করাই যায় একটা বড় মানুষের আর কি, ছোট প্রেসার কুকার হলেও। এ নাও টেস্ট করে দেখো। এটা যেহেতু টিফিন টাইপের তো সেই জন্য অমন আর কি যে একেবারে পেট লোড, তোর মনে মন ভরলো না অল্প জন্য, কিন্তু প্রেসার কুকার কিন্তু ভরে গেছিল। হ্যাঁ একদম নিরামিষ, ভেজ, জাস্ট ব্রোকলি আর গাজর ছাড়া কিচ্ছু নেই। ওয়াও, ঠিক আছে খাও। গোবিন্দভোগ চাল, ওয়াও, ওর জন্য আর হয়েছে। ঠিক আছে, একদম অল্প একটুখানি তেল নামে মাত্র, খুবই অল্প দিয়ে ব্যাস। মানে তুমি দেখো, তুমি ভাত ভাজা খেতে চেয়েছিলে, সেখানে কতটা তেল লাগতো, তার বদলে তো অল্প তেল দিয়ে একটা হেলদি খাবার হয়ে গেল, তোমার সময়ও কম লাগলো। ঠিক আছে, এরপরে চাইলে কিন্তু তুমিও বানাতে পারো নিজে এবং বানিয়ে খাওয়াতে পারো। একদম। আর ওদিকে আমার মামাটা কি করছে? আমার মাম্মাটা ভেরি বিজি। আমার মাম্মাটা লাল ফিতে নিয়ে খেলা করছে। কি দিচ্ছ? বাটার। সোনামার খাবার তৈরি হচ্ছে। হ্যাঁ, দিদি ভাই কমেন্ট করেছিল, একজন কমেন্ট করেছিল যে সোনামার বাটার দেবে, টেস্ট বেশি হবে। প্লাস এর আগেও আমি কিন্তু কমেন্টে পেয়েছি অনেকের কাছ থেকে যে বাটার দেবে সোনামার খাবারে। তো সেই জন্য দেখো ব্রোকলিটা একটু ভেজে নিচ্ছি, মানে যেই ভেজগুলো দেবো আমি। দেখো মানে ব্রোকলিটা কি সুন্দর লাগছে দেখতে, দেখো। হ্যাঁ, দেবো একটুখানি গাজর, অনেকগুলো সিটি দেবো, কারণ কালকে আমি ভাত দিয়ে করেছিলাম, তাই তাও 7-8টা সিটি দিয়েছিলাম, 7-8-10টা এরকম টাইপের। তো আজকে তো পুরো চাল দিয়ে করব, চাল আর ডাল, তাই অনেকগুলো সিটি দিতে হবে, জলটাও বেশি দিতে হবে। গাজর আর ব্রোকলি দিয়ে করবো। আর এদিকে দেখো আমি আধা ঘন্টা আগে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল আর গোবিন্দভোগ চাল। চলো, ডালটা কি বেশি আছে? ডাল একটু বেশি দেয়, আর তাছাড়া চালটা মানে বেশি ভারী, ওই জন্য এটা মনে হচ্ছে হিসাব মতন সমানই হবে। একজন কমেন্ট করেছিল তোমাকে, জানো, একজন দিদিভাই, যে সোনামার রেসিপিটা একটু শেয়ার করতে বলেছিল। এই দেখো খুব সিম্পল, আমি একবার এক এক রকম রান্না করি, আমি এটা এর আগেও বলেছি। আমার যখন মানে একটু টেস্ট চেঞ্জ করে করে সোনামাকে আমি খাবার, তো এখন আমি যে খিচুড়িটা ওর জন্য বানাচ্ছি, এটাও কিন্তু আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা সবজি দিয়ে করা যায়। কিন্তু আমি আজকে যেটা বানাচ্ছি, বাটার দিলাম প্রেসার কুকারে, তারপরে ব্রোকলি আর গাজরটা কি বলতো, একটু যদি আমি গোটা গোটাও দিই না, যদি থেকে যায় আর কি, ওই জন্য আমি একদম গ্রেটারে করে কেটেই দিলাম। আর হচ্ছে চালটাও দিয়ে দিলাম পরিমাণ মতন, অল্প। সবজিটাই কিন্তু আমি বেশি দিয়েছি চালের তুলনায়, ডাল সবজিগুলো আমি বেশি দিয়েছি অনেক। তো এর মধ্যে আমি অল্প একটু নুন দেবো, জানি সবাই বারণ করে 1 বছরের আগে হচ্ছে লবণ দেবে না, কিন্তু আমি একটুখানি দেই, কারণ আমাকে যেমন বারণ করে না বলেছে, অনেকেই বলেছে, প্লাস আমাকে ডাক্তারবাবু বলেছে যে লবণ দিয়ে রান্না করবে, কোনো ব্যাপার না, কিন্তু কাঁচা লবণ দেওয়া যাবে না, কাঁচা লবণ রান্নায় তুমি হালকা লবণ দিতে পারো। হলুদও দেবো। তো এই দিয়ে ফোটাবো, আর এটা একদম যখন মিহি হয়ে যাবে তখন আমি, এটা কি দিচ্ছ, লবণ? হ্যাঁ, একটু লবণ দিলাম, একদম অল্প দেবো, একটু হলুদটা খুবই ভালো। ওহো, আজকে আমাদের একটা নেমন্তন্ন ছিল, জানো? হ্যাঁ, খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন, কিন্তু ভুলে গেছি। একটু জল দিয়ে নিলাম, এবার এটাকে বন্ধ করতে হবে। এটাকে একদম গলিয়ে ফেলতে হবে। চলো এটাকে বসিয়ে দিই। চলো, এখন আছি সন্ধ্যার সময়, বাইরে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে যে নারকেল গাছগুলো রয়েছে, একদম অন্ধকার, আমি মোবাইলে কোনো ফ্ল্যাশ জ্বালাইনি। আর এই দিকে দেখো, ওয়াও, সারা গ্রামটা মনে হয় আলো হয়ে রয়েছে, এরকম মনে হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে পূর্ণিমার চাঁদ। সত্যি এইটার মধ্যে একটা আলাদা জিনিস আছে, জানি না কি, তবু একটা আলাদা টান, আলাদা ফিলিংস, একটা মুভমেন্ট তৈরি করে ফেলে, একটা সুইটেবল সময় তৈরি করে ফেলে। চাঁদটা আমরা যেরকম দেখতে পাচ্ছি ক্যামেরায় তো অত সুন্দর দেখাই যাবে না, কারণ অনেক দূরে চাঁদ, তবুও আমি একবার ট্রাই করে দেখছি দেখাতে পারি কিনা। গ্রেনি হয়ে যাবে না, এই দেখো
অনেকদিন পর আজকে কারেন্ট চলে গেল। অনেকদিন পর প্রত্যেকদিন সকালবেলা যায়। সেটা গেলেও রাতের বেলা কারেন্টটা তো যায় না শীতকালে না, তো আজকে অনেকদিন কারেন্ট গেল আর সোনাম আমার করলাম সঙ্গে সঙ্গে ফোনের আলো জ্বালিয়েছি। আর হচ্ছে তুমি বাইরে গেছো আর করলাম ও বাবা ও বাবা করছে ও বাবা। তাই মামা সোনা মামা মানে ভয় পাচ্ছিল, কারেন্ট চলে গেছে, লাইট চলে গেছে, অন্ধকার। আর সোনা মামা ভাবছে কি যে হয়তো কিছু হলে বাবাই বাঁচাবে আমাকে, বাবা থাকলে কোনো ভয় নেই। ও ভয় পাচ্ছিল না, ও বাবার জন্য ভয় পাচ্ছিল যে বাবা আবার ভয় পাচ্ছে না, তো ওই জন্য ডাকছিল ও বাবা বাবা আমাদের কাছে আসো। ওরে বাবা তাই কত ভীতু ওই জন্য। মামা তাই না মাম্মা? মাম্মা বলে আমি প্রোটেকশন করব, তাই না মাম্মা? বলে আমি তো বাবা বলে আমি তোমাকে প্রোটেকশন করব। ক্যামেরা থেকে তাকায় কেমন করে, তাই না বাবা? বলে আমি তো তোমাকে প্রোটেকশন করব। তাই মুখ আঁকিয়ে দেয়। কারেন্ট চলে গেছে জন্য এত ফুর্তি। এই বাচ্চারা কারেন্ট চলে গেলে কান্না করে জানিস, তোর ফুর্তি জেগেছে। হ্যাঁ সত্যি, অন্ধকার দেখলে অনেকেই আছে ভয় পেয়ে যায়, চোখ বড় হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। তোমার বয়স কত তুমি জানো? কারেন্ট চলে গেছে আর তুমি ফুর্তি করছো। ও বাবা, এবার তো অন্য কিছু হবে মনে হচ্ছে। আর এখানে হচ্ছে সোনামা খাবার তৈরি হচ্ছে, সিটি দিচ্ছে। দেখো দেখো আজকে ডিনার মেনুতে কিন্তু খিচুড়ি রয়েছে। মেয়েটা কোলের মধ্যে ঘুমিয়ে গেছে আর এখানে হচ্ছে পৌষ সংক্রান্তির প্রসাদ এটা। তো এটাই আর কি বাড়ির সবার ডিনার মেনু আজকে। আর সঙ্গে তো ভাত আর নিরামিষ তরি তরকারি রয়েছেই, দুপুরে তোমাদের দেখিয়েছি। তো এই খিচুড়িটাই এখন আমি খেয়ে নেবো, আর রাতে কিছু খাবো না। তো চলো খেয়ে নিই, কারণ খিচুড়িটা একটু গরম আছে, ঠান্ডা হয়ে গেলে সেই গরমের টেস্টটা পাবো না। আর খিচুড়ির সঙ্গে খুব মিস করছি একটু টেস্টি আলুর দম বা একটু ঘ্যাট বা একটু টমেটোর চাটনি। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা কিছু হলেই হেভি টেস্ট লাগতো আমার কাছে। তো চলো খেয়ে নিই।